হসপিটালে ভালো সেবা দেওয়া হয়, কিন্তু জেনারেল যে কমপ্লেইনগুলো করা হয় আমার মনে হয় আপনাদেরকে একটু আমার বলা দরকার। একটা হচ্ছে ডাক্তার কথা শুনে না, ডাক্তার রোগীর চেহারার দিকে তাকায়, হ্যাঁ বলেন, এটা বলতে বলতে উনি প্রেসক্রিপশন লেখা শুরু করে। এটা যে আমি কত জায়গায় শুনেছি, মানে উনি পুরাটা শুনেই না ঠিক মতো। এবং আমি সবসময় শুনি যা বাইরে শান্তি লাগে অনেক মন দিয়ে কথা শুনে, অনেক মন দিয়ে কথা শুনে। এই কথাটা যে আমি কত জায়গায় শুনেছি যে বাইরে যান কেন, বলে ভাই ডাক্তার একদম এত মন দিয়ে কথাটা শুনে এমনিই অর্ধেক ভালো হয়ে যায়, কনফিডেন্স চলে আসে। আর আমাদের এখানে ডাক্তার যাওয়ার সাথে সাথে হ্যাঁ বলেন মেজাজ খারাপ করে বলে লিখতে থাকে প্রেসক্রিপশন। এটা হয়, আপনারা এটা সিরিয়াসলি দেখবেন। সেকেন্ড হচ্ছে অনর্থক টেস্ট দেয়, যাওয়ার সাথে সাথে অনেকগুলো টেস্ট দেয়। এই অত্যাচার বন্ধ করেন। মানুষ অনেক গরিব, এখানে লোকজন খুব গরিব আছে, বড় লোকদের গলা কাটেন সমস্যা নাই। গরিব রোগীদেরকে 14-15টা টেস্ট দেওয়ার প্রক্রিয়া বন্ধ করান। আর এটা হচ্ছে নির্দিষ্ট ওষুধ কিনতে হবে। কেন? পৃথিবীতে কোন জায়গায় হসপিটালে, প্রাইভেট ক্লিনিকে সবসময় ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য নির্দিষ্ট টাইম থাকে ডাক্তারের? আপনারা বলেন পৃথিবীতে অন্য কোনো দেশে থাকে? খসরু ভাই থাকে? তা আপনারা ওষুধ কোম্পানির দালাল। ডাক্তাররা এই দেশে বড় বড় হসপিটাল ডাক্তাররা কি ওষুধ কোম্পানির মধ্যস্বত্বভোগী? কোন জায়গায় নামান আপনারা নিজেদেরকে? তারপরে আরেকটা কমপ্লেইন করা হয় টেস্টের রেজাল্ট ভুল। অনেক জায়গায় অনেক ভালো রেজাল্ট হয়, আমি এক্সেপশন খারাপ জায়গাগুলোর কথা বলছি। অনেক ভালো সেবা হয়, খারাপ জায়গার কথা বলছি। তারপর হচ্ছে জেনারেল কমপ্লেইন, যেটা যেটা আমার কাছে হৃদয় বিদারক লাগে, নার্সদের আচরণ খারাপ, নার্সদের মন খারাপ থাকে, হসপিটালে কর্মচারীদের সবার মন খারাপ থাকে, তারা ক্ষিপ্ত হয়ে থাকে, ভালো সেবা দিতে চায় না। কেন চায় না? খসরু ভাই আজকে বলেছেন নার্সের বেতন 12,000 টাকা, আপনারা কম টাকা প্রফিট করেন। আপনারা যারা অনেকে হসপিটালে মালিক আছেন, আমি ব্যক্তিগতভাবে চিনি, আপনাদের কোটি টাকার বাগান বাড়ি থাকতে পারে, আপনারা নার্সকে একটু ভালো বেতন দিতে পারেন না? আজকে আপনার ভারত, ব্যাংকক এসব জায়গায় মানুষ যেতে চায় না, আপনাদের দেওয়ার ক্যাপাবিলিটি আছে। আপনারা এটা করোনাকালে প্রমাণ করেছেন। বাংলাদেশের স্বাস্থ্যসেবা যদি দিতে চায়, কতগুলা ডাক্তার পর্যন্ত মারা গেছেন, নিজের জীবন উৎসর্গ করে সেবা দিয়েছেন। আমি সবসময় বলি বাংলাদেশের ব্যবসায়ীদের সমস্যাটা কি, তারা খরচ করবে, আর একটুখানি বেশি খরচ করলেই হয়ে যায়। যারা স্বাস্থ্যকর্মী আছে, দারোয়ান আছে, লিফটম্যান আছে, যেই সহায়ক কর্মীরা আছে, তাদের যদি আপনি একটুখানি বেতন বানান, কত টাকা যায় আপনার প্রফিট থেকে? 10 কোটি টাকা হয়তো কম প্রফিট হয়। যদি 100 কোটি টাকা প্রফিট করেন, হয়তো 10% কম প্রফিট হয়। এই 10% কম প্রফিটের বিনিময়ে সে যে সেবাটা দিবে মানুষকে, ওইটা সে কাভার করে দিবে। আর যদি কাভার নাও করে, আল্লাহর কাছে তো এটা পাবেন, আল্লাহর কাছে তো এটা রিওয়ার্ড পাবেন। আপনারা বললেন 4 বিলিয়ন 5 বিলিয়ন একটা বাজার আছে। 4 বিলিয়ন 5 বিলিয়নের বাজার আপনারা নিতে পারেন না? বাংলাদেশে কোন মানুষটা বিদেশে যেতে চায়? ভারতে, ব্যাংককে এমন মানুষও চিকিৎসা নিতে যায় যে জীবনে ঢাকা শহরেও আসে নাই, ত্যক্ত বিরক্ত হয়ে অনন্য পায় হয়ে যায়। বন্ধ করেন তাদেরকে, তাদের যাওয়াটা বন্ধ করেন। এখানে সেবা দিলে কখনোই মানুষ বিদেশে যাবে না, কোনো কারণই নাই, প্রশ্নই আসে না, যাবে না। এই 4 বিলিয়ন 5 বিলিয়নের বাজার দখল করেন, আপনাদের লাভ না, দেশের লাভ। ভারতে, ব্যাংককে যেন জীবনে মানুষ চিকিৎসা করার জন্য না যায়, কোনো দেশে যেন চিকিৎসা করার জন্য না যায়। ওই যে বললেন 1%, সেটা ডিফারেন্ট, বুঝলাম। 99% ক্ষেত্রে যেন কখনোই না যায়। আমার সবচেয়ে খুশি লাগবে যে আমি আপনাদের কাছে যেই সেবাটা পাই, সেই সেবাটা যদি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি ওই মানের, ওই ভালোবাসা সহ, ওই যত্ন সহ সেবাটা পায়। আপনারা যে এই যে একটা অ্যাসোসিয়েশন করেছেন, একটা ইনক্লুসিভ একটা ভূমিকা রাখতে যাচ্ছেন, সবাইকে এটার সদস্য করতে যাচ্ছেন। আমাদের শামীম ভাই বললেন আপনারা আবার কোয়ালিটি দেখে সদস্য পদ দিবেন, খুবই ভালো ব্যবস্থা। তারপর আপনারা তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করবেন, খুবই ভালো ব্যবস্থা। ওয়ান স্টপ সার্ভিসের কথা বলেছেন, কিন্তু ওয়ান স্টপ শুনলেই আমার মনে হয় বাংলাদেশে ওয়ান স্টপ বলে পৃথিবীতে বাংলাদেশে কিচ্ছু নাই। আমার মন্ত্রণালয় কিছু বললে বলে স্যার ওয়ান স্টপ সার্ভিস করে দিয়েছে। ওয়ান স্টপ যদি সত্যিকারে ওয়ান স্টপ করতে পারেন, তাহলে অসাধারণ একটা ব্যবস্থা হয়। নামে ওয়ান স্টপ লিখে দিলে ওয়ান স্টপ সার্ভিস, ওখানে গিয়ে মানুষ বলে ওইখানে যান, ওইখানে যান। মানুষ তো বোকা না, মানুষ মনে আপনি তাকে অশ্রদ্ধা করছেন। প্রকৃত ওয়ান স্টপ করতে পারলে খুবই ভালো হবে। তারপরে রোগীদের বিমার চিকিৎসা বিমা, আমি মনে করি এটা অবশ্যই দরকার। সবসময় সবাইকে আপনারা বিনামূল্যে চিকিৎসা দিতে পারবেন না, এটা আমার মনে আছে শামীম ভাই আগেও বলতো যে রোগীদের বিমা দরকার। এটাকে খুবই খুবই একটা, খসরু ভাই আছে আপনাদের যারা সংস্কার বুঝে, বিমা বুঝে,
তাদের সাথে করে এমন একটা ব্যবস্থা করেন বড় লোকের উপর চাপটা যেন অনেক বেশি থাকে, গরিবের উপর চাপটা যেন কম থাকে।